নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি রাকেশ কিচেন আপনাদের সুস্বাগতম। দেখুন, আমি আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা। একদম ঝরঝরে এবং কড়মড়ে হবে। তো আপনারা ফুল ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখানে আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে ভালো করে ছিলে নিচ্ছি। দেখুন, আপনারা কিন্তু এর থেকে একটু বড় সাইজের আলুও নিতে পারেন। আমার কাছে এরকম ছিল, এখন আমি এই জন্য এরকম নিয়ে নিয়েছি আলু। আমি এখানে 5-6টা আলু নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে পিল করে নিচ্ছি। নিয়ে এটাকে জলে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একবার ধুয়ে নেবো আলুটাকে। দেখুন, আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আলু ধোয়া হয়ে গিয়েছে, এবার আমরা এটাকে গ্রেট করব। তো কোন মেশিন দিয়ে করবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই মেশিনটা, ছোটো মুখটা দিয়ে আমি গ্রেট করব। জলের ওপরেও করতে পারেন কিংবা প্লেটের ওপর রেখেও আপনারা এইভাবে লম্বা করে আলুটা ঠিক লম্বাভাবে ধরে একে একে সবগুলো ভালো করে গ্রেট করে নেবেন। দেখুন, আমি জলের ওপরে একবার দেখিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে গ্রেটটা হবে। আর আমি প্লেটের ওপরে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি আলুগুলোকে প্রায় সবগুলো আমার হয়ে গিয়েছে আলুটা গ্রেট করা। তো আমি এবার সবগুলো গ্রেট করে নিয়েছি। এবার দেখুন আমি কি করছি। এই আলুটা কিন্তু কড়মড়ে হওয়ার জন্য এবং অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে হওয়ার জন্য আমাদের এইরকম ভালোভাবে ধুয়ে নিতে হবে। 5-6বার ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে। যতক্ষণ জলে গেজা থাকবে, ফেনা ফেনা উঠবে, ততক্ষণ ভাববেন ওটাকে আরও ধুতে হবে। যতক্ষণ না পরিষ্কার জল হবে সেটাকে ভালো করে ধুয়েই যেতে হবে। দেখুন, আমি এভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেকবার আমি ধুয়ে নিয়েছি। তো নেওয়ার পরে আমার জলটা এবার প্রায় পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে গেছে। দেখুন, আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম কতটা জল স্বচ্ছ হয়ে গিয়েছে। তো এবার আমি একটু ঠান্ডা জল নেব। তো বাটির মধ্যে আলাদা একটু ঠান্ডা জল নিয়েছি, নিয়ে ওই আলুগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। তো এটা আমার 10 মিনিট হয়ে গিয়েছে। তারপরে আমি এরকম একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যেমনই ঝুড়ি থাক না কেন সেটাকে নিয়ে নেবেন। আর ঝুড়ি না থাকলে খবরের কাগজের ওপরে রেখেও করতে পারবেন। তো এইভাবে ভালো করে আলুটা চিপটে চিপটে জলটা বার করে দিতে হবে। দিয়ে কিন্তু আলুটাকে এরকম ঝুড়ির মধ্যে বা খবরের কাগজের মধ্যে ফেলিয়ে দেবেন, যাতে ওটা শুকনো হয়। ওটা কিন্তু প্রায় 25-30 মিনিট আমাদের রাখতে হবে আলুটা ঝরঝরে হওয়ার জন্য। তাহলে আলুর গায়ে যে জলটা থাকে সেটা অনেকটাই কমে যাবে। দেখুন, আমি কিন্তু এইভাবে ঝুড়ির মধ্যে দিয়ে নিয়েছি। এটাকে আমি 25-30 মিনিট মতো রেখে দিচ্ছি। দেওয়ার পরে আমি নেক্সট স্টেপে যাব। তো আমার হয়ে গিয়েছে 30 মিনিট। দেখুন, আলুটা কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে, আলুটা প্রায় শুকিয়ে গিয়েছে। এবার আমরা এটাকে ভাজার প্রস্তুতি নেব। তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে এই আলু ভাজার জন্য। তো আমার কড়াইটা একটু বড়, এই জন্য বোঝা যাচ্ছে না। আর এর মধ্যে আমি দেব বাদাম। তো আমি বাদামটা দিয়ে দিয়েছি, আর কারি পাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। একদম অনুষ্ঠান বাড়িতে ঠিক যেমন দেখায় ঠিক সেরকমই আমি করব। তো এই যেগুলোকে ভেজে রেখে নিয়েছি, বাদাম আর কারি পাতা দিলে টেস্টটাও খুব ভালো হয়। তো আপনারা অতি অবশ্যই দেবেন। এবার ওই তেলের মধ্যেই আমি অল্প অল্প করে আলু ছেড়ে দেবো। আলুটা কিন্তু সাবধানে ভাজতে হবে। তো আলুটা যতক্ষণ গেজে থাকবেন ভাববেন যেটা হবে আরও পুরো পরিষ্কার হয়ে গেলে তেলটা, তখন ভাববেন এটা গেজানোটা বন্ধ হয়ে গেলে এটা ভাজা হয়ে যায়। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে, কালারও চলে এসেছে। তো আপনারাও ঠিক এইভাবে একে একে তো আমি একে একে আলুগুলো সব ভেজে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে আলু ভেজে নেবেন, দেখবেন অনুষ্ঠান বাড়ির মতো হবে। বাচ্চারাও খুব পছন্দ করে এটা। ডালের পাতে এমনি মুখেও এটা খাওয়া হয়ে যায়। দেখুন, আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। কত সুন্দর কালার এবং বাদাম দিয়ে লঙ্কা দিয়ে খুব সুন্দর দেখতে লাগছে এবং ঝরঝরে কড়মড়ে হয়েছে। জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।